অবশেষে জেল হাজতে ঠাঁই হলো ইউএসটিএম শতাধিকারী সহ 6 জনের। ইউএসটিএম শতাধিকারী সহ 6 জনের অভিযোগ ভয়ঙ্কর। ছাত্রদের গোপন বোঝাপড়ার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার অভিযোগটি প্রকাশ্যে আসতেই শুক্রবার রাতেই ইউএসটিএম এর আচার্য মেহবুবুল হককে তার গুয়াহাটির ভেটাপাড়ার জ্ঞানকুটির থেকে গ্রেপ্তার করে পানবাজার পুলিশ ও এসটিএফ। একই অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও 5 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন নোয়ান আহমেদ পিতা প্রয়াত খলিলুর রহমান, বাড়ি বদরপুরের দেউরাইল; ইমদাদুর রহমান পিতা প্রয়াত ফখর উদ্দিন, বাড়ি বদরপুরের দেহিরপাড়; রেজ্জাক আলী পিতা আব্দুল খালিক, বরপেটা; বিজয় দত্ত পিতা কৃষ্ণ দত্ত, সরিষা শ্রীভূমি; হীরামণি শইকির স্বামী বলিন শইকিয়া, হাতিগাঁও, গুয়াহাটি। আজ সকালের দিকে ইআরটি ফাউন্ডেশনের মুখ্য ব্যক্তি তথা এম এর আচার্য ডক্টর মেহবুবুল হককে গ্রেপ্তার করে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি সদরে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ধৃত মেহবুবুল হককে প্রথমে বদরপুর নিয়ে এসে শ্রীভূমি পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল গুয়াহাটি পুলিশ, কিন্তু আইন শৃঙ্খলা জনিত বিষয়টি মাথায় রেখে শেষ পর্যন্ত সেই প্ল্যান ড্রপ হয়ে যায়। দুপুর 3টে নাগাদ মেহবুবুলকে নিয়ে কানাইন থানায় পৌঁছায় গুয়াহাটি পুলিশ এবং সেখান থেকেই তাকে সমঝে নেয় শ্রীভূমি পুলিশের একটি বিশেষ দল। দুপুর 3:30 নাগাদ ধৃতকে নিয়ে শ্রীভূমি সদর থানায় পৌঁছায় পুলিশের সেই টিম। মেহবুবুল গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি পরীক্ষায় নকল করতে দিইনি বলেই গ্রেপ্তার করা হয়েছে, ব্যাস, আর কোনো মন্তব্য শোনা যায়নি। প্রায় 20 মিনিট পর তাকে শারীরিক পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল মেহবুবুল হক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ফের সদর থানায় নিয়ে আসার পর আরেক দফা জিজ্ঞাসাবাদ চালান পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। এরপর পুরো ঘটনার বৃত্তান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কলিতা। এদিন টানা 6 ঘন্টা পক্ষে বিপক্ষে বাদানুবাদের পর অবশেষে অভিযুক্ত মেহবুবুল সহ বাকি 5 জনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় শ্রীভূমির আদালত। রাতেই মেহবুবুল হক সহ বাকিদের জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। জেলে যাওয়ার পথে মেহবুবুল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন যে বাইরে থেকে একটি চক্র তার স্কুলে গিয়ে ছাত্রদের উঠিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। আমরার হোস্টেল গিয়া বাইরে তাই মানুষে হামাইয়া আমরা বাচ্চাদের ইনস্টিগেট করিয়া ঘটনাটা করাইছি আমরা হোস্টেলের ভিতরে গিয়া, কিন্তু রিমান্ডও রিজেক্ট হয়েছে। তাকে তো রিমান্ড চাইছিল পুলিশে, রিমান্ড দিয়া নাই। আপনাকে কেইজন অধিবক্তা তথ্য দিছে? আছে 10-12 জন মানুষ। কেবল করিমগঞ্জের বাহিৰৰ পৰাও আহিছে? করিমগঞ্জের আসলে, বাহিরের বলতে গুয়াহাটির এজন আসলে। ইয়াতে ইনসিডেন্টালি হি ওয়াজ ইন করিমগঞ্জ স্টেইং, ফর দ্যাট রিজন হি অ্যাপিয়ার। আপনার এই কেসত যেটো হৈছে এই কেস লৈ আপনি কি ভাবে? কেস লইয়া কীভাবে কি, হিয়ে তো এজন হাই প্রোফাইল মানুষ, হিয়ে তো মেহবুবুল হক বিসি হয়, ভাইস চ্যান্সেলার। তেখেতৰ তো এনভাইৰনমেণ্ট একো নাই ইয়াতে, মই দেখা পোৱা নাই। তেখেতৰ লোৱাৰ গ্ৰাউণ্ড লেভেলক সেৱে কাক ইনফৰমেশ্যন দিছে, কাক কৈছে পাছ কৰাই দিওঁ, এগুলা তো পৰিষ্কাৰ হোৱা নাই। সেইকাৰণে এইটো মানে ইনভেষ্টিগেশ্যন হ'লে বাকীবিলাক গম পাব। bail prayer rejected and remand prayer rejected, they will be interrogated inside the jail. আৰু কি They are sent to আৰু কিমান দিনত ৰিমাণ্ড বিচাৰিছিলে? এইটো for 7 days. 7 days আসলে, so court found it no interrogation in jail will be suffice. So we'll look into the order, we'll study it and we'll decide accordingly. কি কি সেকশন আছিলে এই কেছত? এটোতে তো বেলেগ বেলেগ সেকশন আছে। আপুনি এফআইআর চাই লওক, এফআইআর ডিটেইলস আছে। ইট ইজ সিরিয়াস কেস, মানে সিরিয়াস মানে ইউ ক্যানট থিঙ্ক অ্যাবাউট সাচ টাইপ অফ मतलब crime which is मतलब ruining the life of students. They have alleged, we are not alleging, students allege this is going on with us. So you please go through the FIR, you will get the details. It is a serious কোনে কেস কৰিছিলে? কৰিছিলে তো এইটো তো অফিচিয়েলছত পৰা আহিছিলে এই কেছ। কালি হৈছিল ডিটেইলছ, আপুনি এফআইআৰৰ ডিটেইলছ পাই লওক। কালি শ্রীভূমি জেলার পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলত CBSE ক্লাস 12-এর পরীক্ষা চলিছিল। তেতিয়া এটা গণ্ডগোল হৈছিল। পুলিশ তাতে যাই গম পালে যে আসামৰ বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা কিছুমান ষ্টুডেণ্ট তাতে এনৰোল কৰি CBSE ক্লাস 12-এর এক্সাম দিবলৈ আহিছে। তেওঁলোকে হাল্লা কৰিছিল যে তেওঁলোকক আনিছিল যে এই পৰীক্ষাত 60% ওপৰত মাৰ্কছ লৈ পাছ কৰিব পাৰে,
কিন্তু তেওঁলোকে এই ফেচিলিটিটো নাপায়, সেইকাৰণে তাতে হাল্লা হৈছিল। পুলিচ তাতে যাই এইটো ল' এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰে এবং পাতাৰকান্দি চাৰ্কেল অফিচাৰো যাই তাতে ল' এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰাৰ পিছতে পাতাৰকান্দি থানাৰ OC সোমেশ্বৰ কোঁৱৰ একটা কেছ ৰুজু কৰিলে এগেইনষ্ট USTMৰ ওনাৰ মাহবুবুল হক, নুমান আহমেদ, ইমদাদুৰ ৰহমান, হীৰামণি শইকীয়া, বিজয় দত্ত আৰু ৰেজাক আলী, যেটো পাতাকান্দি PS কেছ নাম্বাৰ 5425 আণ্ডাৰ ছেকশ্যন 61(2), 3184, 3165, 3363 BNS। এই কেছটো ৰুজু হোৱাৰ পিছতে পুলিচ মাহবুবুল হক আৰু বাকী যে 5জন মানুহক এৰেষ্ট কৰিলে, এৰেষ্ট কৰি আজি কোৰ্টত প্ৰডিউচ কৰিলে। এই প্ৰডিউচ কৰাৰ পিছতে পুলিচে 7 দিনে ৰিমাণ্ড বিচাৰিছিলে এবং আসামীবিলাকৰ পক্ষে বেইল পিটিশ্যন ক্লিয়াৰ কৰিছিল। অনাৰেবল SDGM কোৰ্টত আজি বেইল পিটিশ্যনটো ৰিজেক্ট কৰিলে আৰু যেটো ৰিমাণ্ড বিচাৰিছে পুলিচ 7 দিনৰ, কোৰ্টে কৈছে যে এইটো ৰিমাণ্ড নালাগে, যদি পুলিচে ইণ্টাৰগেট কৰিব লাগে তাহলে জেলত যাই ইণ্টাৰগেট কৰিব পাৰে। আৰু কিছুমান 214জন ষ্টুডেণ্ট তেওঁলোক চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলতে ষ্টুডেণ্ট হয়, এনৰোল্ড। তো তেওঁলোকে ক্লাছ কৰি আছিল ইমান দিনে UST মেঘালয়ত যিখন অৱস্থিত আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়, তাত তেওঁলোকে ছুপাৰভিজন যিটো প্ৰজেক্ট তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে। চ' তেওঁলোকে এই ষ্টুডেণ্ট 214জন ষ্টুডেণ্ট তেওঁলোকে গোটেই মানে থ্ৰু আউট দ্য পিৰিয়ড তেওঁলোকে ক্লাছ কৰি আছিল তাত USTমত, কিন্তু পৰীক্ষা দিব আহিছে ইয়াতে। আৰু তেওঁলোকে লগত কথা পাতি গম পোৱা গ'ল যে তেওঁলোকক প্ৰলোভন দিয়া হৈছিলে যে ইয়াতে তেওঁলোকক চেণ্টাৰটো দি তেওঁলোকক আনফেয়াৰ মিনছেৰে এটলিষ্ট পৰীক্ষাটো যাতে ভালকৈ পাছ কৰি যাব পাৰি, সেনেকুৱা ধৰণৰ প্ৰলোভন দিয়া হৈছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে যিটো ষ্টুডেণ্টখিনিয়ে কৈছে যে ইয়াৰ যিখিনি লোকেল 41জন ষ্টুডেণ্ট আছিলে CPA চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, তেওঁলোকক হেল্পটো কৰিলে মানে আনফেয়াৰ মিনছেৰে, কিন্তু এই 214জন যি আহিছিলে তেওঁলোকক কৰিব নোৱাৰিলে। তো সেইকাৰণে তেওঁলোকৰ মাজত এটা মানে তেওঁলোকে অলপ বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলে। আৰু এই গোটেই ঘটনাক্ৰমটো যেতিয়া আমি ভালকৈ চালি জাৰি চালোঁ, কিছুমান ষ্টুডেণ্টৰ লগত কথা পাতিলোঁ আমি, তাত গম পোৱা গ'ল যে মেচিভ ইৰেগুলাৰিটিজ এন'মলিজ ইয়াত আছে গোটেই ছিষ্টেমটোত। আৰু যি তেওঁলোকক ইঞ্জিনিয়াৰিং মেডিকেলৰ কোচিং দিয়া হৈ আছে আণ্ডাৰ দ্য এজিছ অফ ভিজন 50 যিটো তেওঁলোকৰ প্ৰজেক্ট, সেই প্ৰজেক্টৰ আণ্ডাৰত। চ' তাতো 2এজনে ষ্টুডেণ্টে কোৱা মতে যে দে হেভ বিন লিউৰ্ড, তেওঁলোকক প্ৰমিছ কৰা হৈছে যে ফাইনেন্সিয়েল কুইড প্ৰ' কো বেচিছত যে তেওঁলোকক মেডিকেল বা ইঞ্জিনিয়াৰিং কলেজত ছিট পোৱাটো মানে সহায় কৰিব। তো এই গতিকে এনেকুৱা ষ্টেটমেণ্টৰ পিছত 2এটা ভিডিঅ' ভাইৰেল হৈছে ষ্টুডেণ্টখিনিয়ে কোৱা। চ' গোটেই বিষয়টো যথেষ্ট গভীৰলৈ গৈছে। চ' আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। তো USTMৰ যিজন স্বত্বাধিকাৰী মাহবুবুল হক, তেওঁক আমি অলৰেডি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিম। থেংক ইউ।